বাইশ হোটেল কথার অর্থ হচ্ছে পুরানো দিনের ঐতিহ্যবাহী সস্তা ভাতের হোটেল, যেখানে 1 পয়সায় পেট চুক্তি আপনি খাবার পাবেন। ডাব চিংড়ি, এটা হচ্ছে মাটন, মরিচ মাটন, দারুণ। সবাইকে জানাই আমার আরও একটা ব্লগে স্বাগত। পয়লা বৈশাখ সিরিজের এটাই হলো তৃতীয় পর্ব। সাউথ কলকাতার দেশপ্রিয় পার্কের কাছে লোকেটেড এই রেস্টুরেন্টটা, যেটার নাম চৌধুরী অ্যান্ড কোম্পানি। ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। এখানকার খাবার দাবারের সমস্ত টেস্ট বা কিরকম প্রাইস আমি সব কিছু তোমাদেরকে ডিটেলসে বলে দেবো। আর তোমরা আসবে পয়লা বৈশাখে, আশা করি এরকম একটা সুন্দর জায়গাতে ফটোশ্যুট তো করতেই হবে, আর তার সাথে খাওয়া দাওয়া করতে। পাইস হোটেলের আদলে বানানো এই রেস্টুরেন্টটা এত সুন্দরভাবে সাজানো, পুরো ঢুকলেই মনে হবে যে নর্থ কলকাতার কোনো পুরনো বাড়িতে এসে গেছি। এটা হচ্ছে আমাদের মডার্ন বাইশ হোটেল। আচ্ছা, পুরো কলকাতার সমস্ত কিছু দিয়ে সাজানো আছে। পুরানো সমস্ত কিছু, মানে আমাদের বাঙালির যে ঐতিহ্য, বাঙালির মানে বাড়ির যে ঘরোয়া ভাতের মানে যে বাঙালি যে খাবারগুলো, আপনি সমস্ত কিছু আপনি এখানে পাবেন। পাইস হোটেলে যেমন এই যে অ্যাসবেস্টসগুলো, আগে পাইস হোটেলে কিন্তু এটা থাকতো, ঠিক আছে। তারপরে পাইস হোটেলে আরেকটা জিনিস হতো, তখন কিন্তু মেনু লেখা থাকতো, আপনার কিন্তু কোনো মেনু কার্ড ছিল না তখন, কিন্তু চক আর আপনার এতে সিলেট বোর্ডে কিন্তু লেখা থাকতো। তো নিচে সেটা আমাদের গ্রাউন্ড ফ্লোরে কিন্তু সেটাও রিপ্রেজেন্ট করা হয়েছে। আচ্ছা। এবং পাইস হোটেলে তখন ব্রাহ্মণরা খেতে আসতেন, ঠিক আছে। কোনো মোহামেডান কালচারের কোনো কিছু সেখানে যদি না আমরা মানে বুঝতে পারি, তো ব্রাহ্মণরা যাতে বুঝতে পারে তার জন্য কি হতো, মা কালীর আমাদের ওখানে ছবিও দেওয়া আছে। সবচেয়ে মজার বিষয়, এই রেস্টুরেন্টের মেনু রয়েছে এই নিউজ পেপারেতে। তোমরা একটু মেনুটা চেক করে নিও, সঙ্গে তার প্রাইসগুলো আমি চেষ্টা করেছি দেখিয়ে দেওয়ার। এর মাঝে মাঝে নিউজও রয়েছে একটা করে, এত সুন্দর দেখতে লাগছে না। ওদের আইবুড়ো ভাত স্পেশাল থালিও রয়েছে, কিন্তু আমি নিয়েছিলাম পাইস হোটেল থালি, তাতে অনেক রকমের আইটেম ছিল, আর আলাকাটে মেনু থেকেও কিছু আইটেম নিয়েছিলাম। এই থালিটার প্রাইস ছিল 550, আর তার সাথে আলাকাটেতে নিয়েছিলাম তেঁতুলের শরবত। এছাড়াও স্টার্টার আইটেমের মধ্যে নিয়েছিলাম অন্যরকম ফিশ ফ্রাই। এটা হচ্ছে অন্যরকম ফিশ ফ্রাই, ভেতরে পালং শাক, বড়ি আর চিজের স্টাফিং রয়েছে। কি ভালো খেতে এটা, দারুণ খেতে। মেন কোর্সে নিয়েছিলাম ডাব চিংড়ি। আমি কাঁকড়া অর্ডার দিয়েছিলাম, কিন্তু কাঁকড়াটা অ্যাভেলেবেল ছিল না, আর তার সাথে নিয়েছিলাম মরিচ মাটন। আর পাইস হোটেল থালিতে ছিল শুক্তো, আলু পোস্ত, আর ছিল ধোকার ডালনা, ছোলার ডাল নারকেল দিয়ে, গয়না বড়ি, রসগোল্লা, আমের চাটনি, মিষ্টি দই, এছাড়াও ছিল পাঁপড় আর লুচি। সব মিলিয়ে ভীষণ সুন্দর একটা থালি। প্রথমেই লুচি দিয়ে ছোলার ডালটা ট্রাই করে নেব। নারকেল দিয়ে ছোলার ডাল যেরকম হয় মিষ্টি মিষ্টি, লুচি দিয়ে ছোলার ডাল। এরপর নিয়ে নিলাম দুধ শুক্তো, যেটা একদম ঘরোয়া স্টাইলে বানানো, বড়ি, ডাঁটা, আলু সমস্ত সবজি দিয়ে বানানো শুক্তোটা। শুক্তোটা বেশ ভালো খেতে, একদম বাড়ির স্টাইলে বানানো, আমার মা এরকমই বানায়, ভালো খেতে। ডাব চিংড়িতে ছিল 4 পিস খুব ভালো সাইজেরই চিংড়ি মাছ। ডাব চিংড়ি আমি লাইফে প্রথম খাচ্ছি।
ডাব চিংড়ির প্রিপারেশনটা ভীষণ সুন্দর লেগেছে আমার। একটা সর্ষেরও ফ্লেভার ছিল যেটা আরও হিট করছিল। আর এটা হচ্ছে মরিচ মাটন। এটার প্রাইসটা একটু বেশি লেগেছে, 3 পিস মাটন ছিল সেই তুলনায়। এটা হচ্ছে মরিচ মাটন আর পোলাও, বাসমতি পোলাও। দারুণ দারুণ মানে আছে, জাস্ট মাস্ট রেকমেন্ডেড একটা ডিশ এটা। শেষ পাতে ছিল রসগোল্লা, যেটা একদম ওদের নিজেদের বানানো রসগোল্লা, ভীষণই সফট, আর মিষ্টি দই দিয়ে শেষ করলাম। তো দই দিয়ে আমাদের আহার আমরা শেষ করছি। তো চলো, অনেকক্ষণ বেকার বকেছি, এবার নর্মালি কথা বলা যাক। খাওয়া দাওয়া আমাদের শেষ হলো, খুব ভালো খাবার এখানকার। আমি সমস্ত প্রাইস তো দেখিয়েই দিয়েছি তোমাদের। আর এসো সবাই, ভালো লাগবে আশা করি। এখানে অ্যাম্বিয়েন্সটাও এত সুন্দর, প্লাস খাবার এত ভালো, থালি সুন্দর, আলাকাটেতে যা যা নিয়েছি সব কটা খাবার খুব ভালো। এটা ছিল আমাদের টোটাল প্রাইস। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। পয়লা বৈশাখের আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আমরা কভার করব, তো সব কিছু ডিটেলস ভিডিও তোমাদেরকে আমি দেবো। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ভিডিওটা এইটুকুই। আজকের মতো টাটা। পয়লা বৈশাখের আরও ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা।